শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা আজকে এই শীতের রাতে এই একটি সুন্দর ওয়াজ মাহফিলে সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি। যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হাম সালাতের পরেই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে এই সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। তাদের এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করে নিন। প্রথমে একটু অনুরোধ জানাই, এই সাইডে যারা আছেন যদি একটু কাছে আসেন ভালো হয় তো মনে হয়। মাঝখানে খালি দেখা যায় তো। আমরা আহলে হাদিসদেরকে তো বোঝাতে সময় লাগে না। কাতারে তো আমরা ফাঁকা হয়ে হয়ে দাঁড়াই না, তাহলে কাতারে যদি ফাঁকা না হই, শয়তানের জন্য জায়গা না রাখি, তাহলে এখানে কি ফাঁকা হবো? একটু সামনে আসেন, পিছনে যারা আছেন কয়েকজন মুরব্বী বসে আছেন, একটু সামনের দিকে আসেন। একটু কষ্ট হতে পারে, কিন্তু মনে রাখবেন এর জন্য বিশাল সওয়াব পাবেন। হাদিস সহিহুল বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের কোরআন হাদিসের আলোচনার মাহফিলে যে আলোচকের কাছে এসে বসবে, আল্লাহ তাকে আল্লাহর কাছে জায়গা করে দেবেন। হাদিস সহিহ বুখারী। আর যে আলোচক থেকে দূরে থাকবে, আল্লাহ তাকে আল্লাহ থেকে দূরে রাখবে। সুতরাং দূরে থাকার সুযোগ নেই। যারা আশপাশে ঘুরছেন সকলকে আহ্বান জানাবো, দোকানপাট বর্জন করে চলে আসুন। আমরা খুব লম্বা সময় নেব না, কারণ আপনারা হয়তো অনেকেও জানেন, বা আমার যেটা নিয়ম, সাধারণত আমি মানুষের 12টা বাজাই না, তো মাহফিলও আমি 12টার আগে শেষ করি এবং করাটাকেই হওয়া উচিত বলে মনে করি। কারণ মাহফিল ফরজ নয়। ফরজ কি? ফজরের সালাত ফরজ। মাহফিল শুনতে শুনতে যদি ফজর ছুটে যায়, তাহলে যারা ওয়াজ করবে, যারা বসে থাকবে, সবাই গুনাহগার। আমার বসায় রাখার কারণে আপনারা যদি অপরাধী হন, তাহলে আমি সওয়াব পাবো নাকি? আমিও অপরাধী হব। এজন্য 12টার পরে বা এত গভীর রাত্রে ওয়াজ করাও জায়েজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আমরা আহলে হাদিসরা সবসময় বেশি বলি। সে হাদিসটি কি? ওই 3জন সাহাবী আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের ইবাদত জানতে চাইলেন। ঘুম বাদ দিয়ে সারা রাত রাসূল সাল্লাম ইবাদত করতেন নাকি? সেই সাহাবী কসম করেছিলেন যে আমি কসম করছি আমার জীবনে রাত্রে ঘুমাবো না, সারা রাত আমি ইবাদতে কাটাবো, কারণ আমাদের অনেক সওয়াবের দরকার, অনেক অপরাধী আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা প্রতিবাদ করলেন, বললেন, জেনে রাখো রাতের কিছু অংশ আমি ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, এটাই হলো আমার সুন্নাহ। এর বাইরে যে যাবে সে আমার মধ্যে নয়। তাহলে সারা রাত কি জেগে জেগে মাহফিল করার অনুমতি আছে? হয়তো কেউ বলবেন, তাহলে আমাদের অমুক অমুক বড় বড় বক্তারা রাত্রি শুরু করতেন, ফজর পর্যন্ত যেতেন, তাহলে কি বক্তা? জবাব, অমুক বড় বড় বক্তার দলিল দিয়ে আপনি পার পেতে পারবেন না। দলিল দিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেইন কথা হলো, আমাদেরকে ওয়াজ শুনি আর নাই শুনি, ফজরের সালাত আদায় করতেই হবে। ছাড় আছে নাকি? কার জন্য ছাড় আছে? একটু হাত তোলেন তো দেখি। কেউ ভুল করে নাই তো? আচ্ছা, যাক, আল্লাহ আমাদের সবাইকে ফজরের সালাত ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। শুধু ফজর নয়, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত।
সেই 5 ওয়াক্তের একটা কাহিনী বলবো পরে। আগে একটু যেটা নিয়ে আমি বেশি বলতে চাই, আসলে এই ধরনের মাহফিলে আসার আমাদের সুযোগ কম হয় বিভিন্ন ব্যস্ততার কারণে। কিন্তু আপনাদের মাহফিলের ফোন যখন গেছে আমাদের ওস্তাদের মাধ্যমে, তখন আমি না করতে পারিনি। কারণ আজকে এটি হলো 92 সালের কথা, অর্থাৎ 33 বছর আগে আমি সর্বপ্রথম ঢাকা আসি পড়ালেখার উদ্দেশ্যে। আমার জীবনে সর্বপ্রথম ঢাকা, এবং এসেছি একাই। এসে যাকে সর্বপ্রথম পেয়েছি তিনি হলেন আমার এই শ্রদ্ধা ভাজন। ঢাকায় এসে সর্বপ্রথম ওনাকে পেয়েছি 98 নবাবপুর আরাফাত অফিসে। এই 33 বছর আগে ওনাকে পেয়ে, সেটি তখন রাত প্রায় 8টার মতো বাজে, এরকম হবে, বা আরো কিছু বেশিও হতে পারে। সেই নবাবপুর থেকে যাত্রাবাড়ি যাব। আমি তো কিছু চিনি না, জানি না, কোনোদিন আসিনি, এটাই প্রথম ঢাকা আসা আমার। উনি আমাকে সাথে নিলেন, একটা রিক্সায় আমরা উঠলাম। আমি আছি, আমার ব্যাগ আছে, একটা ট্রাঙ্কও আছে, আর উনি আছেন। এই রিক্সাওয়ালা চালাচ্ছে, চালাতে গিয়ে একটা মোড় ঘুরতে গিয়ে একটা প্রাইভেটের সাথে লাগাই দিল। আমরা ছিটকে দুজনে পড়ে গেলাম। এটা হলো জীবনের প্রথম আমার ঢাকা আসা। ঢাকা এসেই যাকে আমি পেয়েছি এবং যিনি আমাকে কষ্ট করে ওই রাত্রে, একজন, আমি ছাত্র মানুষ, উনি তখনও যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ার উস্তাদ, উনি আমাকে সেভাবে, তারপরে এই উল্টা পাল্টা হয়ে আবার উঠলাম কোনো মতো, উঠে আবার আমরা গেলাম মাদ্রাসায়। তো যখন আপনাদের ফোনটা ওনার মাধ্যমে আমার কাছে গেছে, আমি তখন, সুযোগ ছিল, দিনটা খালি ছিল, অন্য কোথাও প্রোগ্রাম দেওয়া ছিল না, আমি না করতে পারিনি, বিশেষ করে ওনার মাধ্যমে যাওয়ার কারণে। আল্লাহ ওনাকে আরো সুস্থ রাখুন, দিনী কাজ আরো বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নিন। ফিরে আসি, ছোট্ট একটি আয়াত পেশ করেছি, সূরা আল আরাফ 153 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। আমাদের সামনে ধরে নেন ঢাকা আমরা যাব, ঢাকা যাওয়ার অনেকগুলি পথ, একটা সোজা পথ আর বাকিগুলি বাঁকা পথ। অনেক সময় আপনার গ্রামের মানুষ, আপনারা বেশি বুঝবেন, আমাদের গ্রামের ভাষায় বলি কনাকনি। কনাকনি কি বুঝেন আপনারা? হ্যাঁ, হারাহারি। হ্যাঁ হ্যাঁ, মানে ঘুরে গেলে সময় লাগবে আর শর্টকাটে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুই ধরনের পথ দেখিয়েছেন। একটা হলো সঠিক পথ, সেটা লম্বা এবং বেশি, জান্নাতের পথ এটা। আরো অনেকগুলি পথ রয়েছে এর ডানে বামে, এগুলিকেও বলা হচ্ছে জান্নাতের পথ, কিন্তু এগুলি খুব শর্টকাটের পথ। এই শর্টকাটের পথ কোনোদিন কি করবে না, জান্নাতে নিতে পারবে না। জান্নাতে নেবে যেটা কোন পথ? লম্বা পথ, সোজা কিন্তু লম্বা, দীর্ঘ। শর্টকাটের পথগুলি হলো বাউল ফকিরের পথ। কার পথ? যারা বলেন কার পথ? বাউল ফকিরের পথ। মানে কি, একবার আল্লাহ বলবেন, একবার ভগবান বলবেন, আরেকবার যিশু বলবেন, আরেকবার এই বলবেন, আর নাচবেন আর গান করবেন, আর কিছু লাগবে না, জান্নাতে চলে যাবে। শর্টকাট। 5 ওয়াক্ত সালাতেরও কষ্টের দরকার নাই, যাকাত সম্পদ থাকলেও দিতে হবে না, কোরআন মাজিদ জানারও দরকার নাই, তেলাওয়াতেরও দরকার নাই, মানারও দরকার নাই। তবে এই বাউল ফকিরের পথটা মানুষ জানলেই বুঝতে পারে যে এটা কখনো ইসলামের পথ হতে পারে না, কারণ এটা হলো গাঁজাখোরদের পথ। কার পথ? কি ঠিক কিনা?
এটা গাঁজাখোরদের পথ, এটা নেশাখোরদের পথ, এটা পাগলদের পথ, এটি ভালো মানুষের পথ হতে পারে না। তাদের দিন ধর্মটাই হলো, তাদের কাছে ধর্মের কোনো ভিন্নতা নেই, সব এক। মুসলিম হলেও সে হিন্দুর মতো, হিন্দু হলেও সে মুসলিমের মতো। কথা বুঝলেন এবার? এর মানে ইসলাম বলতে কিছু নেই তাদের। তাদের ধর্মের দ্বিতীয় দিক হলো, তাদের ধর্মে কোনো জাত পাতের ভেদাভেদ নেই। মানে নারী হলো আপনি পুরুষ, পুরুষ হলো আপনি নারী, কোনো পার্থক্য নেই। এই হলো, এটি একটি মানুষের ধর্ম হতে পারে না। এর মাঝে মানবতা বলতে কিছু নেই, এর মাঝে নোংরা যত রকমের অসভ্য, একেবারে যত রকমের খারাপ জিনিস সেগুলি ভরা। এটি কোনোদিন মানুষের ধর্ম হতে পারে না। কেউ কেউ বলে যে এদেরকে এরা কাফের বলছে। আরে কাফের কাকে বলবেন? কাফের যে তাকে কাফের বলবেন যে নিজেকে নিজেও মুসলিম বলে না। বাউল ফকিরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে? কোশ্চেন কালেও না, নিজেরা যাকে মুসলিম বলে দাবি করে না, সে তো এমনি কাফের হয়ে আছে। একে তো কাফের বলা লাগে না, এমনি কাফের হয়ে আছে। সে তো ইসলামের অনুসারী বলে নিজেকে দাবি করে না। তাদের বই পুস্তক খুলে দেখেন, বই পুস্তক তো নাই, কারণ তাদের জ্ঞান চর্চা হলো গান। এই ডুগডুগি বাজাবে আর কাওয়ালি গান করবে, এটাই হলো তাদের জ্ঞান চর্চা, এটাই নাকি তাদের গবেষণা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলছিলাম? আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, হে নবী তুমি তোমার উম্মতকে বলে দাও এটা হলো আমার সরল সঠিক সহজ পথ। ফাত্তাবিউহু, এই একটাই পথ, তোমরা এই পথটারে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে অনেকগুলি পথ থাকবে, এই পথগুলির তোমরা অনুসরণ করো না। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুত করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলেই দিয়েছেন, ডানে বামের সব পথগুলির মাথায় কে বসে আছে? ইবলিস। আর ইবলিস তো নিয়ে যাবে জান্নাতে, এটা সবাই জানে। হ্যাঁ, কই নিয়ে যাবে? ইবলিস জাহান্নাম ছাড়া তার জায়গা আছে কোথাও? জান্নাত থেকে তো আগে রাজিম, বিতাড়িত, মারদুদ, জান্নাত থেকে আগেই বিতাড়িত, সে আর সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, এই বাউল ফকির মার্কা যেগুলি, এগুলি প্রকাশ্য মানুষ বুঝবে সামান্য বিবেক বুদ্ধি থাকলেও। কিন্তু যেই লোকটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, কোরআন পড়ার চেষ্টা করে, এই লোকটারে তো বাউল ফকিরের ওখানে নিয়ে যায় রাখা যাবে না, ঠিক কিনা? কারণ এ কোরআন সাথে তার সম্পর্ক। তাহলে এই লোকটাকে সঠিক পথ থেকে বের করার পথ কি তাহলে? এই লোকটাকেও, যেই লোকটা প্রতিদিন কোরআন খুলে পড়ে, এই লোকটাকেও ইসলাম থেকে, কোরআন থেকে, সঠিক পথ থেকে, জান্নাতের পথ থেকে কেমনে বের করা যায়, এরও বহু পথ বের হয়ে গেছে। তার মাঝে একটা পথ আমি জিজ্ঞাসা করলাম যাদের সাথে বসেছিলাম যে এইদিকে এরকম লোক আছে কিনা, শুনলাম নাকি এরকম একটা লোক আছে। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। কি পথ? একজন কোরআন, যে কোরআনের প্রতি যার বিশ্বাস আছে, কোরআনের প্রতি যার ভালোবাসা আছে, কোরআনের প্রতি যার সম্পর্ক আছে, তাকে তো নাচ গান দিয়ে ইসলাম থেকে দূরে সরানো যাবে না, ঠিক কিনা? তাহলে তাকে কিভাবে সরাবে? সুকৌশল। আপনার আহলে হাদিস সমাজ কথাগুলি বুঝবেন, পর্দার আলেম মা বোনেরা যারা আছেন তারাও একটু বোঝার চেষ্টা করবেন। তাকে ভিন্ন কৌশলে আসে বলবে, ভাই আপনি নিয়মিত কোরআন পড়েন, কোরআনের প্রতি আপনার গুরুত্ব আছে, ভালোবাসা আছে, আসলে কোরআনেই তো হলো একমাত্র নির্ভেজাল। কোরআনের মধ্যে জাল আছে, জয়ীফ আছে, সবটাই কি সহিহ, সবটাই সহিহ।
বলছে দেখেন না, এই যে আজকের মাহফিলেও আলেম ওলামারা ওয়াজ করলেন, বললেন এটা হাদিস জয়ীফ, এটা হাদিস সহিহ, এটা হাদিস জাল। এর মানে হাদিসে কি আছে? ভেজাল আছে। ভেজাল নাই কোথায়? হ্যাঁ, ভেজাল নাই শুধু কোরআনে। তাহলে কি করতে হবে? সঠিক ইসলাম মানতে হলে শুধু কোরআন দিয়েই ইসলাম মানতে হবে, হাদিস মানা যাবে না। খেয়াল করবেন, সঠিক ইসলাম মানতে হলে শুধু কোরআনেই মানতে হবে, হাদিস মানা যাবে না। কারণ হাদিসে কি ভেজাল? হাদিসে ভেজাল। আপনি তো মুহাদ্দিস না যে ভেজাল বুঝবেন। তাহলে সহজ পথ কি? ওটা থেকে সরে আসলেই ভালো। মানবেন শুধু কোরআন। খেয়াল করবেন কি কৌশল। এটা হলো প্রথম দিন আপনাকে একটু বুঝাই নিল, বলবে যে আপনাদের আহলে হাদিস আলেমরাই দেখেন বলে যে এই হাদিস জাল, এই হাদিস জাল, এই হাদিস জাল, এই হাদিস জয়ীফ, এই হাদিস এই সেই, তাহলে কেন মানবে? দ্বিতীয় দিন আপনার কাছে আসে বলবে যে আপনি মসজিদে 5 বার কেন দৌড়ান? কি দরকার যাওয়া? খেয়াল করবেন, একটু আগে কিন্তু আমি বলেছিলাম যে 5 ওয়াক্তের কথা বলবো। আসে বলবে যে আপনি মসজিদে 5 বার কেন দৌড়ান? আপনি জবাব দিবেন কেন? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে না? উল্টা আপনাকে জবাব দিবে। কি জবাব দিবে? উল্টা জবাব দিয়ে বলবে এই যে কোরআন আপনি প্রতিদিন পড়েন, কোরআনটা খুলে দেখেন তো কোন জায়গায় 5 বার মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে। আজীব কথা। আপনি নিজে তো এত বুঝতে পারবেন না, যা ইমাম সাহেবকে হয়তো বলবেন যে ইমাম সাহেব আসলেই দেখান তো কোরআন মাজিদে কি কোথাও বলা আছে নাকি মসজিদে 5 বার যাইতে হবে। ইমাম সাহেবও আপনার প্রশ্ন শুনে খোঁজা শুরু করলো, দেখে তো আসলেই কোরআন মাজিদ গোটা কোরআনে খুঁজে দেখেন 5 ওয়াক্তের ইঙ্গিত সূচক আলোচনা এসেছে, কিন্তু কোথাও বলা হয় নাই দিন রাত 24 ঘন্টায় 5 বার সালাত আদায় করতে হবে। হয়ে গেল সমস্যা। ইমাম সাহেবও খুঁজে পাইলেন না, আপনি সুযোগ পেয়ে গেলেন। যার 5 বার মসজিদে যাইতে মন চায় না, ওতে এবার আরেকটু কি সুযোগ পাইল না। এইবার তো তাহলে পাইছি, কেন ইমাম সাহেব খালি 5 মসজিদে যাইতে কয়? গোটা কোরআন খুলে দেখেন আমাকে কয়বার 5 বারের কথায় বলা আছে। আসলেই বাস্তব নাই, আছে কোথায়? আছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আ'লামহুম, তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, দিন রাত 24 ঘন্টায় আল্লাহ তাদের জন্য কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এইভাবে কোরআনে বলা হয় নাই, বলা হয়েছে হাদিসে। আগেই তো আপনাকে লাইনে নিয়ে আসছে কি মানা যাবে না? হাদিস মানা যাবে না, মানতে হবে খালি কি? কোরআন। আগেই তো আপনাকে লাইনে নিয়ে আসছে। আপনি তার বলতেও পারছেন না যে কেন হাদিসে নাই, ওটা তার বলতেই পারছেন না। আগে তো আপনি লাইনে চলে গেছেন যে হাদিস মানা যাবে না। গেল 5 বার আর মসজিদে যাওয়ার আপনার সুযোগ নাই। আচ্ছা, বাদ দিলেন। এখন তো আপনি কি করতেছেন? সালাত তো আদায় করছেন, মসজিদে হয়তো যাচ্ছেন না, করছেন সুন্দরভাবে, হাত বাঁধছেন, সুন্দরভাবে রুকু করছেন, রাফআল ইয়াদাইন করছেন, সুন্দরভাবে সেজদা দিচ্ছেন, সুন্দরভাবে তাশাহুদের বৈঠক সবকিছু করছেন। চতুর্থ দিন আপনার কাছে এসে বলবে, আরে ভাই আপনি এইভাবে কেন এই কাজগুলি করছেন, ব্যাপারটা কি? মানে আপনি গোটা কোরআন খোলেন তো, দেখেন তো কোন জায়গায় আছে এইভাবে হাত বাঁধতে হবে। ইমাম সাহেব বলবে যে না, কোরআনে তো হাত বাঁধার কথা নাই। আবার বলবে আপনি গোটা কোরআন খোলেন তো, এইভাবে যে রুকু করেন এই নিয়মে রুকু করার রুকুর কথা আছে, কিন্তু এইভাবে হাঁটুতে হাত দিতে হবে, পিঠ মাথা মাজা সব সমান করতে হবে, আর এই সেই করতে হবে, এইভাবে রুকুর নিয়ম কি কোরআনে দেওয়া আছে নাকি? নাই। সেজদার কথা আছে, কিন্তু 7 অঙ্গের উপর এইভাবে সেজদা দিতে হবে, এইভাবে সেজদার বৈশিষ্ট্য হবে, এটা কি কোরআনে আছে নাকি? নাই। তাশাহুদের বৈঠকে বসবেন, বসে কি পাঠ করবেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, আছে নাকি কোরআনে? নাই। তারপরে কি পাঠ করবেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
আলি মুহাম্মদ আছে নাকি কোরআনে? নাই। তারপরে দোয়া মাসুরা পড়বেন, যাই পড়েন, আছে নাকি কোরআনে? নাই। শেষ করলেন, ডান পার্শ্বে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম পার্শ্বেও সালাম ফিরালেন, আছে নাকি কোরআনে? জি। এখন আপনারে বলে যে আপনার হাত বাঁধা নাই, রুকু নাই, সিজদা নাই, এই সব কিছু কোরআনে যেখানে নাই, তাহলে কেন আপনি করবেন? আপনি উল্টা একটা রাগের ঠেলে প্রশ্ন করে দিলেন, তুমি কি তাহলে এগুলো করো না? এভাবে সালাত আদায় করো না? কেমনে করো তাহলে? কোরআনে তো সালাতের নির্দেশ দিছি। তখন জবাব দে, হ্যাঁ করি। কেমনে করি? আমি যেমনে আছি চলতে চলতে আমার সালাত হয়ে যায়। আমার চলতে চলতে হয়ে যায়, আমার উঠতে বসতে হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভয়ঙ্কর পর্যায়ে দেখেন কোন দিকে নিয়ে গেল আপনাকে। এখনো বলে নাই আপনাকে কোরআন ছাড়া যাবে না, এখনো বলে কোরআন ধরতেই হবে, কোরআন ধরতেই হবে। আপনি যেহেতু কোরআন প্রিয় মানুষ, আপনাকে তো নাচ গান দিয়ে নিয়ে যাওয়া যাবে না, আপনাকে এখনোই রাখছি। কিন্তু আপনার কি নাই? সালাত নাই। সালাত নাই মানে কি নাই? ঈমান নাই। ঈমান নাই মানে কি নাই? জান্নাত নাই, সব শেষ। আল্লাহু আকবার। কোন পর্যায়ে নিয়ে যায়, কোন কৌশলে দেখেন। সুতরাং এই শ্রেণী যারা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, এটি বাউল ফকিরদের চেয়েও আরো ভয়ঙ্কর পথ, আরো ভয়ঙ্কর এটা। কারণ বাউল ফকিরদেরকে সরাসরি আপনি দেখেন, বুঝেন যে এরা মুসলমান হতে পারে না, নিজেরাও তাদেরকে মুসলিম বলে দাবি করে না, কিন্তু এই ইবলিসরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তারা কোরআনের অনুসারী বলে দাবি করে, আর সুকৌশলে আপনাকে ইসলাম থেকে বের করে জাহান্নামের পথে নিয়ে চলে যায়। সুতরাং এটা হলো আরো ভয়ঙ্কর। আর আপনি কিছুই বুঝবেন না। এমনকি আপনি আমার সাথে বা আরেকজনের সাথে কথা বলতে গেলে আপনি উল্টা ঝগড়া শুরু করবেন যে আসলে কোরআনে নাই, তাহলে মানবো কেন? কোরআনে নাই, তাহলে মানবো কেন? আল্লাহু আকবার। কোন পর্যায়ে মানুষকে কিভাবে নিয়ে যায় দেখুন। এখন ফিরে আসি, আপনি কি বলবেন এদেরকে? প্রথম, কোনো ঝগড়ার দরকার নেই, কোনো তর্কের দরকার নেই। এক বাক্যে আপনি মনে করবেন যে বলবে কোরআন শুধু মানতে হবে, হাদিস মানা যাবে না, কোনো সন্দেহ নাই সে কোরআন মানে না। ঠিক কিনা? কোনো সন্দেহ নাই সে কোরআন মানে না। যদি কেউ কোরআন মানে তাহলে বাধ্য তাকে রাসূলের হাদিস মানতেই হবে, কারণ অগণিত অসংখ্য কোরআনের আয়াত রাসূলের হাদিসকে মানার জন্য নির্দেশ জারি করেছে। যেটি আমরা সব সময় বলি, সূরা হাশর 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। কে বলছে? আল্লাহ বলছেন। কথায় বলছেন কোরআনে। আপনি বললেন যে আমি কোরআন মানবো, তাহলে এই কোরআনে আপনাকে বলে দিচ্ছে রাসূল যা দিয়ে গেছেন তা গ্রহণ করো, একটা ছাড়তে পারো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের নিয়ম দিয়েছেন, ধরতে হবে তোমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধার নিয়ম দিয়েছেন, তোমাকে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর নিয়ম দিয়েছেন, সিজদার নিয়ম দিয়েছেন, তাশাহুদের নিয়ম দিয়েছেন, আত্তাহিয়াতু দিয়েছেন, দরুদ দিয়েছেন, সালাম দিয়েছেন, সবগুলি কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলে রাসূলের এই দেওয়াগুলি সব তোমাকে মেনে নিতে হবে, তাহলে বুঝবো তুমি কোরআন মেনেছো। আর যদি না মানো তাহলে ওয়াল্লাহি তুমি কখনো কোরআন মানো না। ঠিক কিনা? তুমি কোরআন মানো না, তুমি ইবলিস। কে তুমি? তোমার পরিচয় কি? এই তোমার কোরআনেই বলে দিচ্ছে। তুমি বলে শুধু কোরআন মানবো, কোরআনেই বলে দিচ্ছে তুমি ঈমানদার কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 65 নম্বর আয়াতে আরো স্পষ্ট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত وَيُسَلِّمُوا تَسْلِيمًا। সূরা নিসা কোন সূরা?
আয়াত নাম্বার কত? 65। আয়াত নাম্বার কত? মনে রাখবেন। আল্লাহ কসম করে বলছেন। কে কসম করে বলছেন? আল্লাহ কসম করে। ওই ইবলিসদেরকে বলবেন, দেখো কোরআনে আল্লাহ কি বলছে, তুমি তো কোরআন মানো, কোরআনে আল্লাহ কি বলছে। আল্লাহ বলছেন, হে নবী, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পরস্পরের মাঝে দ্বন্দ্বের বিষয়ে তোমাকে যদি সমাধানকারী হিসাবে না মেনে নেয়, তাহলে তারা কখনো ঈমানদার হতে পারে। তাহলে যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, তারা কি রাসূলের সমাধান মেনে নিয়েছে? কোশ্চিন কালেও না। যদি রাসূলের সমাধান মানে, তাহলে হাদিস মানতে বাধ্য, মানতেই হবে। তাহলে কোরআনেই যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, এই কোরআনেই বলে তারা কি নয়? তারা ঈমানদার নয়, তারা মুসলিম নয়, তারা হলো ইবলিস। সুতরাং মুসলিম মানেই তাকে মানতে হবে কয়টি জিনিস? যারা বলেন কয়টি? দুটি জিনিস। এটি কার নির্দেশে? আল্লাহর নির্দেশে, কোরআনের নির্দেশে। অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে, কত কঠিন ভাবে বলেছেন দেখুন। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, যেটি আমরা বেশি বলি। আল্লাহ কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি কোথায়? ইবলিসের কাছে যাও নাকি? আহলে কোরআনদের কাছে যাও নাকি? হ্যাঁ, যারা বলে শুধু হাদিস মানি না, কোরআন মানি, তাদের কাছে যাও নাকি? আল্লাহ বলছেন যে হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কোন পথ নাই, একটাই পথ, আমি রাসূলের অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলের অনুসরণ করো। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঈমান এনেছেন, কিভাবে ঈমান আনার কথা বলেছেন, কিভাবে সালাত আদায় করেছেন, কিভাবে সিয়াম পালন করেছেন, কিভাবে যাকাত দিয়েছেন, কিভাবে হজ পালন করেছেন, কিভাবে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব ক্ষেত্রে তিনি আমাদেরকে জীবন বিধান তিনি দিয়ে গেছেন, নিয়ম কানুন দিয়ে গেছেন। সেটা আপনাকে মানতেই হবে। যদি না মানেন তাহলে জীবনেও আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না। কে বলেছেন? আল্লাহ কোরআনেই বলে দিচ্ছে। এটি হলো আহলুল হাদিসদের কথা। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, ঈমানদার হতে চাইলে, জান্নাত লাভ করতে চাইলে মানতে হবে কয়টি জিনিস? অবশ্যই দুটি জিনিস মানতে হবে, কোরআন এবং কোরআনের সাথে কি? হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহ, আমাকে দেওয়া হয়েছে কোরআন এবং কোরআনের সাথে অনুরূপ আরেকটা। কি নাম সেটা? হাদিস। এই জন্যই তিনি শেষ বক্তব্যে বলে গেছেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র কয়টি জিনিস? দুটি জিনিস। কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুইটি জিনিসকে তোমরা গ্রহণ করো, আঁকড়ে ধরো। একটি হলো শাফি মাযহাব আর একটি মালিকি মাযহাব। হ্যাঁ না, ওই দুইটা না? তাহলে কোন দুইটা? আরেকটি হাম্বলি মাযহাব আর একটি হানাফি মাযহাব। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একটি হলো নকশবন্দিয়া তরিকা আর একটি মুজাদ্দিদিয়া তরিকা। হ্যাঁ, তাহলে একটি কাদেরিয়া তরিকা আর একটি সাবেরিয়া তরিকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কেন মানুষের আজকে এগুলি নিয়ে ঝগড়া? মানুষের তো ঝগড়া হওয়া উচিত ছিল ওই বিষয় নিয়ে, যেটা না মানলে ঈমান থাকবে না, ঠিক কিনা? যেটা না মানলে জান্নাত পাওয়া যাবে না, যেটা না মানলে আল্লাহকে পাওয়া যাবে না, সেটা নিয়ে ঝগড়া হওয়া উচিত ছিল। আহলুল হাদিসেরা আজকে ঝগড়া করে ওইটা নিয়ে, আহলুল হাদিসেরা কথা বলে ওইটা নিয়ে, আহলুল হাদিসেরা দাওয়াত দেয় ওইটা নিয়ে, যেটা ছাড়া ঈমান হবে না, যেটা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। সেটা হলো কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরবে,
কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীর সব জায়গায় আহলুল হাদিস মানে তাদের ব্যক্তিগত কোনো মাযহাব নেই, ব্যক্তিগত কোনো তরিকা নেই, ব্যক্তিগত কোনো মতবাদ নেই। তাদের ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে একটাই কথা, তা হলো কোরআন এবং সহিহ হাদিস। এটি হলো আহলুল হাদিসের বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা আমার, পর্দার আলে মা ও বোনেরা, সকলে মনে রাখবেন, আপনাকে অবশ্যই মুসলিম তো বটে, কিন্তু আপনাকে অবশ্যই খাঁটি আহলুল হাদিস হতেই হবে, না হলে বিকল্প কোনো পথ নেই। আজকে আপনি এতই নিজেকে গর্ববোধ করছেন, আমি শাফি, আমি মালিকি, আমি হানাফি, বা আমি মুজাদ্দিদি, আমি চিশতি, আমি কাদেরি, বা আমি সাবেরি। যখন আপনি মারা যাবেন, তখন এই কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবি হানিফা, ওয়া আলা মিল্লাতি নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আহলুল হাদিসেরা যেই দাওয়াত দেয়, ওটা কবরে গিয়েও খুঁজে পাবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শুরু ওটা দিয়ে, শেষ ওটা দিয়ে। ওই ভয়ঙ্কর ইবলিসদের কথা বলছিলাম। কারা? যারা বলে শুধু কি মানতে হবে? কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। এই ইবলিসদের কথা চিন্তা করুন, এদের টার্গেটটা কি? এদের টার্গেটটা হলো গোটা বিশ্বটা অমুসলিমের, কাফেরের বিশ্ব তৈরি করবে। বলেন কেমনে? খেয়াল রাখবেন, নতুন কেউ যদি মুসলিম হতে চায়, তাহলে তো সালাত, একজন হিন্দু বলেন, একজন বৌদ্ধ বলেন, একজন খ্রিস্টান বলেন, একজন ইহুদি বলেন, নতুন সে ইসলাম গ্রহণ করতে চায়, সে কি সালাত আদায়ের মাধ্যমে ইসলাম গ্রহণ করবে? যাকাত দেওয়ার মাধ্যমে? কিসের মাধ্যমে? কালিমা শাহাদার মাধ্যমে। কালিমা শাহাদা ছাড়া তার ইসলাম শুরু হবে না। তাহলে এখন দেখুন, কালিমা শাহাদা ছাড়া কেউ নতুন মুসলিম হতে পারবে না। যারা আমরা মুসলিম আছি, আমরা যদি কালিমা শাহাদাকে অস্বীকার করি, মুসলিম থাকতে পারবো? এখন ফিরে আসি, কালিমা শাহাদা গোটা কোরআন মাজিদে খুলে দেখুন তো কোথায় আছে। এইবার জান আছে? হ্যাঁ, এক জায়গায় পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক জায়গায় পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বেশি কোরআন মাজিদে কালিমা শাহাদা পাবেন না। আছে কোথায়? কোথায় আছে? হাদিসে। তাহলে হাদিস যখন মানা যাবে না, এর মানে নতুন কোন মুসলিম হওয়া যাবে না। আর এই মুসলিমরাও মুসলিম থাকতে পারবে না। গোটা বিশ্ব কিসের? কাফেরের। নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর চিন্তা! দেখুন কি টার্গেট। আপনি এটা কিছুই বুঝবেন না, সাদা সিধা মানুষ। আপনাকে সুন্দর একটা পথ ধরায় দিয়েছে, আপনি বুঝে ফেললেন, কিন্তু তাদের টার্গেট কি, চিন্তা কি, কি ভয়ঙ্কর! তারা চায় নতুন কেউ ইসলাম গ্রহণ করতে পারবে না, আর যারা মুসলিম এদেরও ইসলাম যেন না থাকে। আহলুল হাদিস একমাত্র তারাই এই ক্ষেত্রে সবচেয়ে সচেতন এবং সোচ্চার। লিল্লাহি তাকবীর। বলবেন কেন? কারণ গোটা বিশ্বে যেখানে আজকে মুসলিম থাকুক না কেন, যদি মুসলিমদেরকে বলেন ইসলামের এই ইবাদতটি করতে হবে, যদি তিনি মাযহাবী হয়ে থাকেন, তিনি আপনাকে বলবেন এই ইবাদতটি আমার মাযহাবে আছে কিনা। আপনি যদি বলেন হ্যাঁ আছে, তাহলে মানবে, যদি বলেন নাই, তাহলে মানবে না। যদি পীর পূজারী হয়ে থাকে, পীরের মুরিদ হয়ে থাকে, তাকে যদি বলেন এই ইবাদত করতে হবে, তিনি আপনাকে উল্টা প্রশ্ন করবেন এইটি আমাদের পীর সাহেব বলেছেন কিনা। যদি পীর সাহেব বলে তাহলে মানবে। যদি বাপদাদার অনুসরণ করে থাকে, তাকে যদি কোনো ইবাদতের কথা বলেন, তিনি বলবেন যে এই ইবাদত কি আমাদের বাপদাদা করেছেন কিনা। যদি করে তাহলে করবে, না হলে করবে না। আর যদি সমাজের কালচার মেনে চলে, তাহলে তাকে যদি বলে থাকেন, সে বলবে যে আমাদের সমাজে এর কালচার আছে কিনা। যদি থাকে তাহলে মানবে, আর না হলে মানবে না। কিন্তু একটি মাত্র শ্রেণী
পৃথিবীর বুকে, বাংলার জমিনে হোক, ইউরোপে হোক, আফ্রিকা হোক, আমেরিকায় হোক, যে কোনোখানে হোক না কেন, তাকে যদি বলা হয় এই ইবাদত করো, তিনি ডাইরেক্ট প্রশ্ন করবেন, মাযহাব বুঝি না, তরিকা বুঝি না, পীর মুর্শিদ বুঝি না, বক্তব্য বুঝি না, গাউস কুতুব বুঝি না, বুঝি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। লিল্লাহি তাকবীর। এটা হলো আহলুল হাদিসদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে কোরআনের সাথে হাদিসকেই মূল্যায়ন করে, গুরুত্ব দেয়, মর্যাদা দেয় একমাত্র কারা? আহলুল হাদিসেরা। এই জন্য এই ইবলিসেরা আহলুল হাদিসের সমাজে কি করে? আহলুল হাদিসের সমাজে এই ষড়যন্ত্র তারা দেওয়ার চেষ্টা করে। কারণ যারা মাযহাব নিয়ে ব্যস্ত, তার কাছে অত হাদিস নিয়ে যায় আসে না। মাযহাবে থাকলেই হলো, না থাকলে অসুবিধা। হাদিস নিয়ে চিন্তা নাই। যে পীর মুরিদি, তারও হাদিস নিয়ে চিন্তা নাই। হাদিসে থাকুক আর কোরআনে থাকুক, ওটা নিয়ে তার কোনো চিন্তা নেই। চিন্তা শুধু একমাত্র আহলুল হাদিসের। এই জন্য আহলুল হাদিসের মাঝে বিশেষ করে যারা অফিসার লেভেলে রয়েছেন, তাদেরকেও বিভিন্ন ভাবে বুঝায়, এই বিভ্রান্তির দিকে নেওয়ার চেষ্টা করে। যারা সামরিকে রয়েছেন, তাদেরকেও এই ধরনের বোঝানোর চেষ্টা করছে। এমনকি গ্রামগঞ্জের পর্যায়ে পর্যন্ত মেয়ে মানুষদের মাঝেও তারা এই ধরনের বিভ্রান্তিমূলক কথাগুলি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ মেয়ে মানুষেরা হলো সহজ সরল মানুষ, তাদেরকে একটু বুঝাতে পারলেই সহজ হয়ে যাবে। একটা মেয়েকে ঠিক করতে পারলে কি হয়ে যাবে? ওই মেয়ের মাধ্যমে তার স্বামীকেও ঠিক করা যাবে, ওই মেয়ের মাধ্যমে তার বাচ্চাগুলিকেও ঠিক করা যাবে। সুতরাং পর্দাওয়ালের মা বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, আপনি তো এমন একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দ্বারা অনেক বড় কাজও নিতে পারেন, আবার আপনার দ্বারা অনেক বড় ক্ষতিও হতে পারে। এই জন্য মা বোনদেরকে বিশেষ করে স্মরণ করে দিতে চাই, আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটি একটি বিশেষ নিয়ামত দিয়েছেন। আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং এই নিয়ামতকে ভালোভাবে বুঝতে হবে এবং সেই নিয়ামতের আলোকে নিজেদেরকে গড়ে তুলতে হবে, আমাদের সন্তানদেরকেও সেই আলোকে গড়ে তুলতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রাত ভর মাহফিল শোনার কোনো প্রয়োজন নেই। এই রাত ভর মাহফিল শুনে কোনো লাভ হবে না। লাভ হবে যদি আপনি নিজের প্রয়োজনীয় জিনিস কিছু শোনেন এবং সেই আলোকে নিজেকে গড়ে তোলেন, তাহলে লাভ হবে। অতএব আহলুল হাদিস কখনো ভ্রান্ত কথায় বিভ্রান্ত হতে পারে না। ফিরে আসি, আল্লাহ বললেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই হলো সরল সঠিক পথ আমার, ফাত্তাবিউ, সেই সরল সঠিক পথটাই তোমরা ধরো, ওয়ালা তাত্তাবিউস সাবুলা, ডানে বামের পথগুলি তোমরা ধরো না। আর সরল সঠিক পথ মানে হলো কিসের পথ? কোরআন এবং সহিহ হাদিসের পথ। এটি আহলুল হাদিসদের দাওয়াত, এটি জমিয়ত আহলুল হাদিসের দাওয়াত। বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি বলেছিলাম যে প্রশ্ন উত্তর পর্ব থাকতে পারে, যেটার মাধ্যমে আসল বিষয়গুলি জানা যায়। আমি শুনেছি আপনাদের এই সমাজে অনেকগুলি ভালো কালচার আছে, তার মাঝে বিয়ে শাদীর অনুষ্ঠানে অনেক গান বাজনার ব্যবস্থা হয়। ভালো কালচার না? হ্যাঁ, চলবে না? চলবে না? কোন বিয়ে শাদীর অনুষ্ঠানে যদি গান বাজনা হয়, মুসলিম ব্যক্তির ওই বিয়ে শাদীর অনুষ্ঠানে যাওয়া যাবে না? যাবে না? কেমনে বললেন যাবে না? ছোট্ট একটা হাদিস শোনাই, পর্দার আলে মা বোনেরা শুনবেন। অনেক সময় পুরুষেরা একটু চেষ্টা করলেও মা বোনদের জেদের কারণে পারা যায় না, ঠিক কিনা? হ্যাঁ, মা বোনেরা ওই হলুদের অনুষ্ঠান করবে, দুনিয়ার পুরুষ যুবক নারী তাদের নিয়ে একেবারে বাজে অবস্থায়, যেগুলি হিন্দুর চেয়েও খারাপ হয়ে যায়, এমন পরিবেশ তৈরি করতে চায়। ধিক্কার আপনাকে! একজন মা হিসেবে আপনার জন্য অপরিহার্য ছিল আপনি সেই উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো পথ দেখাবেন, আপনি সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো পথ দেখাবেন, আপনি সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো পথ দেখাবেন, যেই পথ আপনার জান্নাত নিশ্চিত করবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ধিক্কার আপনাকে একজন বাবা হিসাবে, একজন অভিভাবক হিসাবে,
আপনি ওই নোংরা কাজগুলির পরিবেশে আপনার পরিবেশ গ্রহণ করবেন, বা আপনার পরিবারে এই নোংরা কাজগুলির আপনি অনুমতি দিবেন। মনে রাখবেন, একজন মেয়ে মানুষ বাবা হিসাবে, একজন মা হিসাবে তিনিও যেমন আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হবেন। ওই পরিবারে যদি এই নোংরা কাজ করা হয়, ওই পরিবারে যদি হারাম কাজ করা হয়, ওই পরিবারে যদি ইসলাম নিষিদ্ধ কাজ করা হয়, একজন পুরুষ বাবা হিসাবে তাকেও আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। হাদিস সহিহুল বুখারীর। দাওয়াত যিনি দিলেন তার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কি নাম? দাওয়াত যিনি দিলেন, আর দাওয়াত যাকে দিলেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বাবা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন মেয়ে। মেয়ে দাওয়াত দিয়েছেন কাকে? বাবাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়, বেশি আদরের সন্তান কে ছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পর গেলেন তার বাড়িতে দাওয়াত খেতে। ঘরের দরজার বাইরে থেকে দেখলেন ভিতরে একটা পর্দা ঝুলানো আছে, আর এই পর্দায় কিছু ছবি আছে। দেখেই কিচ্ছু বললেন না, মুখ ঘুরিয়ে চলে আসলেন, ভিতরেও ঢুকলেন না। কার ঘর? মেয়ের ঘর। অনেক সময় তো বাবা কি বলে যে মেয়ে মানুষ ভুল করছে, হ্যাঁ, বাবার যেহেতু মেয়ের প্রতি একটু কি দরদ বেশি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খাওয়া তো দূরের কথা, ঘরের ভিতরে ঢুকলেন না, বললেন না কেন এটা করছো, বললেই তো সরাই ফেলতো। বললেন না কেন এটা করছো, তিনি মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে আসলেন। দাওয়াত খাওয়া তো দূরের কথা, কথা পর্যন্ত বললেন না। তাহলে যেই বিয়ে বা বিয়ের অনুষ্ঠানে গান বাজনার আয়োজন হবে, যাওয়া যাবে কোনো মুসলিমের জন্য? হালাল না হারাম? কিন্তু দাওয়াত পেয়ে গেলে লোভ কি সামলাতে পারবেন? ওই জায়গায় খেয়াল করবে, দাওয়াত পেয়ে গেছি বিরিয়ানির, মোরগ পোলাও, এইটা যদি না খাই তাহলে তো ছুটে যাবে আমার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে ঈমানের পরীক্ষা, আসলে কতটুকু আপনি হালাল হারাম মানেন। যে বিয়ের অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ বিচরণ, কোন পর্দার সীমারেখা নেই, ইচ্ছা মতো নার মেয়েরা যুবক যুবতীরা উঠা বসা করছে, চলাফেরা করছে, আনন্দ ফুর্তি করছে, এটি কি মুসলিমের বিয়ে না অমুসলিমদের বিয়ে? মুসলিমের বিয়ে হতে পারে? এটা কখনো হতে পারে না। এটি অমুসলিমদের বিয়ে, অমুসলিমদের কালচার, অমুসলিমদের অনুষ্ঠান। আর যদি কোনো মুসলিমও তার বিয়ের অনুষ্ঠানে এরকম হয়ে থাকে, তাহলে কোন মুসলিম, যে মুসলিম সালাত আদায় করে, আল্লাহকে ভয় করে, ওই মুসলিমের জন্য ওই বিয়ের অনুষ্ঠানে যাওয়া হারাম, যাওয়া হারাম। তাহলে আমার দায়িত্ব দুটো। প্রথম দায়িত্ব আমার বিয়ে বাড়িতে বা আমার কোন ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে এই ধরনের হারাম কাজ হতে পারে না, এটি আমার দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব আমার, যদি কোনো অনুষ্ঠানে এই হারাম থাকে তাহলে এই হারামে আমার যাওয়া যাবে না। হ্যাঁ, যদি এমন সুযোগ হয় কেউ আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি তাকে সেই সময় বলবেন, ভাই আমি আল্লাহকে ভয় করি, আপনার অনুষ্ঠানে যদি এরকম হয় তাহলে আমি যেতে পারবো না। যদি আপনি এটা বন্ধ করতে পারেন, অনুষ্ঠান মুসলিমের অনুষ্ঠানের মতো করতে পারেন, তাহলে যাব। আপনার এই কথায় যদি ওই হারাম কাজটা বন্ধ হয়, আলহামদুলিল্লাহ, আপনি বিশাল সওয়াবও পাবেন, আপনার দাওয়াতে যাওয়াও ঠিক হবে। চেষ্টা করবো তো আমরা, না উল্টা চেষ্টা করব? চেষ্টা করুন, শুরু করুন। শুরু করলে কিছু পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। বিশেষ করে সমাজে যারা মুরব্বী আছেন, মুরব্বীদের দায়িত্ব। আর আজকাল কি বলবেন, মুরব্বীদের তো সম্মান নেই। যে যত নতুন আসতেছে তার বেয়াদবির মাত্রা তত কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। কারণটা কি?
কারণটা সব বাবা মায়ের দোষ নাকি, না বাচ্চাদের দোষ? ছেলে মেয়ের দোষ না বাবা মায়ের দোষ? মনে রাখবেন, এখন তো অনেকেই ব্যস্ত হলো কথা আমরা, হ্যাঁ ব্যস্ত কোথায়? যদি বলি ভাই কোরআন পড়েছেন, বলে ভাই আমার সময় নাই। দেখেন আবার ঘন্টা ঘন্টা মোবাইল নিয়ে সময় কাটায়। যদি বলেন যে ভাই আপনি কি আপনার বাচ্চাদের জন্য সময় দিয়েছেন, তাদেরকে একটু শিখাবেন, পড়াতে বসাবেন, বলটা ভাই সময় নাই, কিন্তু আবার কি মোবাইল নিয়ে ব্যস্ত। একজন মেয়ে মানুষকেও যদি বলেন যে বোন তুমি কি বসে কোরআন পড়েছো, কোরআন পড়ার সুযোগ পেয়েছো, বলে সময় নাই, কিন্তু ঘরে যদি সিরিয়াল চলে তরকারি পড়ে গেল কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সিরিয়াল বলুন আর এই ফেসবুক বলুন, সবটাই আজকে মানুষের ঈমান হারা করে দিচ্ছে, এমন কি সুন্দর সংসারটাকেও নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? কেমনে? একজন মানুষ তার স্ত্রী ধার্মিক, আলহামদুলিল্লাহ ভালো, স্বামীর সাথে সবসময় ভালো আচরণ, সবকিছু তার মাঝে ভালো রয়েছে, কিন্তু ফেসবুক দেখতে দেখতে আরেকজন মেয়ে মানুষ চলে আসছে, যার ভিতরটা হলো শয়তান আর বাইরে কি, হ্যাঁ ভিতরটা বাইরে ফিটফাট, ভিতরটা হলো সদরঘাট। এই ইবলিস তার ভিতরে ঢুকে গেছে, এই পুরুষটার ভিতরে। কয় দেখো না তোমার ওই বউ তো বহু পুরানা, এটা হলো অনেক টাটকা, অনেক নতুন, অনেক সুন্দরী, এই দিয়ে তার দিকে আকৃষ্ট করে ফেলে। শেষটা খুঁজে বেড়ায় তার নাম্বার কই পাবো। আর এখানেও দেখবেন অটোমেটিক ভাবে অনেক কিছু যোগাযোগের নাম্বার হয়ে যায়, চলে আসে, ইবলিস সহযোগিতা করে। আল্লাহু আকবার। ঘরে ছিল একজন ধার্মিক মেয়ে, যে স্বামীর সাথে ভালো আচরণ, সন্তানদের সাথে ভালো আচরণ, আল্লাহর সাথেও তার ভালো আদব কায়দা, সবকিছুই ভালো, কিন্তু এই মোবাইলের কারণে এই ইবলিসের পিছনে পড়ে গিয়ে এই আরেক সম্পর্ক তৈরি করে, পরকিয়া হয়ে এখন নিজের এই সুন্দর সংসারটাও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন আর ওই স্ত্রীকে ভালো লাগে না, তার কথা শুনতে ভালো লাগে না, সে বিরক্ত মনে হয়, কিছু বললেই, ভালো কথা বললেও সে খারাপ লাগে। আবার উল্টা দিক, কি উল্টা দিক? স্বামী হয় ক্ষেত খামারে ব্যস্ত, অথবা অফিসে ব্যস্ত, অথবা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, স্ত্রীর বাড়িতে সময় আছে, সুযোগ পেলে হয় টেলিভিশনের সামনে বসে, অথবা কিসের সামনে বসে, মোবাইল নিয়ে বসে। বাচ্চা কান্না করলেও তারে খাওয়া দাওয়ার সময় নাই, মোবাইলে এত আসক্ত হয়ে গেছে, অন্য রান্না বান্না পরে থাকলেও সুযোগ নেই, মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল দেখতে দেখতে মোবাইলের মাঝে একটা সুন্দর ছেলে পেয়ে গেছে, হ্যাঁ সুন্দর ছেলে পেয়ে গেছে, এখন আর তার স্বামীরে ভালো লাগে না, তার স্বামীরে ভালো লাগে না। রাত হোক দিন হোক, লুকায় লুকায় কেমনে ওই ইবলিসের সাথে যোগাযোগ করবে, সেই যোগাযোগ শুরু হয়ে যায়। এমন কি বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সবকিছু রেখে দিয়ে কি করে, পালায় যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না দুনিয়া না আখিরাত, কি বলেন ঠিক কিনা? না দুনিয়া না আখিরাত। কারণ ওই মেয়ে, যেই মেয়ে তার বাচ্চা কাচ্চা স্বামীকে ফেলে রেখে আরেকজন ইবলিসের পিছে দৌড়ায় চলে যায়, দেখবেন যে দুনিয়ার জীবনটাও তার কখনো আর শান্তি হয় না। কারণ যার পিছে গেছে তার তো আসল খবর সে জানে না, যে সে কোন বাটপার, সে কোন ইবলিস, সেটা তো জানে না। এখানে খালি ফিটফাট দেখে তার পিছনে দৌড়ায় চলে গেছে। দুদিন পর দেখা যায় যখন কাজ শেষ, তারপরে দেখা যায় সেও তাকে আর ঘরে স্থান দেয় না, না নতুনের কাছে না পুরাতনের কাছে। একইভাবে সমাজ এভাবে নষ্ট হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে। আর এইভাবে এই মোবাইল যখন আপনি আবার আপনার আদরের সন্তানের এত আদর করে তাকে টাকা দিয়ে 20,000 30,000 দিয়ে স্মার্টফোন কিনে দিলেন, আপনার ছেলে মেয়ে একটাই, অনেক কিছু খরচ করি, একেও একটা দিয়ে দিই, আপনার ছেলে মেয়েকে আপনিই নষ্ট করলেন, ঠিক না? আপনি নষ্ট করলেন। প্রয়োজন নাই ছেলে মেয়ের এই স্মার্টফোন। কারণ আপনি হয়তো আপনার ছেলে মেয়েকে ঘরে পাহারা দিয়ে রাখছেন, বাইরে বোখাটে ছেলে মেয়েদের সাথে ঘুরতে দিচ্ছেন না, চলতে দিচ্ছেন না, কিন্তু আপনি কি জানেন এই স্মার্টফোন নিয়ে আপনার ঘরের ওয়ালের পিছনেই আরেক ঘরে সে এমন নোংরা জগতে চলে গেছে যেটি আপনি কল্পনাও
করতে পারেন না। এমনকি এইভাবে এই পথে চলতে চলতে এই ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, এই মেয়ে মাদকাসক্ত হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। এমনকি তাকে যখন আপনি আরো বাধা দিতে চান, সে আপনাকে আঘাত শুধু নয়, হত্যা পর্যন্ত করে ফেলছে, ঠিক কিনা? আছে না? নজির নাই বাংলাদেশে? অনেক রয়েছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, রাওয়াহু আল বুখারী। প্রতিটি শিশু সন্তান ইসলামী স্বভাব আদর্শের উপরে জন্ম লাভ করে। সুবহানাল্লাহ। হিন্দুর ঘরে হলেও, খ্রিস্টানের ঘরে হলেও, কারণ রূহ জগতে থাকা অবস্থায় আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম, বালা, আপনি আমাদের রব। এই বিশ্বাস করেছি, স্বীকার করেছি। কিন্তু ওই আকীদার, ঈমানের উপরেই, আদর্শের উপরেই জন্ম হয় পৃথিবীতে, হিন্দুর ঘরে হলেও। ফাআবাওয়াহু ইউহাউইদানি, অতঃপর তার বাবা মা ওই মুসলিম সন্তানটাকে ইহুদি বানায় ফেলে। আও ইউনাসসিরানি, অথবা বাবা মা মুসলিম সন্তানটাকে খ্রিস্টান বানায় ফেলে। আও ইউমাজ্জিসানি, অথবা বাবা মা মুসলিম সন্তানটাকে অগ্নিপূজক বানায় ফেলে। আফসোসের বিষয় ছিল না, ইহুদি যদি তার সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান যদি তার সন্তানকে খ্রিস্টান বানায়, হিন্দু যদি তার সন্তানকে হিন্দু বানায়, আফসোস ছিল না। কিন্তু বড় আফসোস হলো, আজকে ইহুদি তার সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানায়, হিন্দু তার সন্তানকে হিন্দু বানায়, বৌদ্ধ তার সন্তানকে বৌদ্ধ বানায়, কিন্তু মুসলিম তার সন্তানকে মুসলিম বানাচ্ছে না। মুসলিম তার সন্তানকে আধুনিক শিক্ষিত করতে গিয়ে তাকে হয় খ্রিস্টানের মতো বানিয়ে ফেলছে, অথবা নাস্তিকের মতো বানিয়ে ফেলছে, অথবা বাউল ফকিরের মতো বানিয়ে ফেলছে। এই অসভ্য কাণ্ডজ্ঞানহীন মুসলিম, এই সন্তান যাকে উন্নত উচ্চ শিক্ষিত করতে করতে ইহুদি খ্রিস্টানের মতো বানিয়ে ফেলেছে। ইহুদি খ্রিস্টানদের কালচার হলো কি কালচার? বাবা যতই বৃদ্ধ হবে, বাবা মা ততই ঘর থেকে বাইর করে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে, ঠিক কিনা? আজকে মুসলিমদের সন্তানেরাও মুসলিম বাবা মার সাথে এই আচরণ করছে। আচরণটার কারণটা কি? কারণটা শুধু সন্তানের দোষ নয়, দোষটা কার? দোষ ঘুরে ফিরে আসবে কার? আমি সন্তানকে খ্রিস্টানের মতো বানালে সন্তান তো আমাকে খ্রিস্টানের মতোই ঘর থেকে বাইর করে দিবে। কিন্তু আমি যখন আমার সন্তানকে মুসলিমের মতো বানাবো, তাহলে আমার মুসলিম সন্তান আল্লাহর নির্দেশ অনুযায়ী আমার বয়স যতই বৃদ্ধ হব আমি, ততই আমার সন্তানের জন্য দায়িত্ব আরো বেড়ে যাবে আমার সেবা যত্ন করার। এটি হলো ইসলামের নির্দেশ, ঠিক কিনা? সুতরাং সন্তানকে যেমন দোষারোপ করব ছেলে মেয়েদেরকে, আধুনিকদের, ঠিক তার চেয়ে বেশি দোষারোপ করব বাবা মা। বুক ভরা আশা নিয়ে বসে আছেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনি কি একদিনও চিন্তা করেছেন যেই সন্তানকে জীবনে কোনোদিন রব্বির হামহুমা শিখালেন না, সেই সন্তান তো কোনোদিন তার মুখ দিয়ে রব্বির হামহুমা বের হবে না। আপনি রব্বির হামহুমা শোনার জন্য বসে আছেন, কিন্তু তাকে কোনোদিন শিক্ষা দিলেন না, তাহলে তো কোনোদিন তার কাছে শুনতে পারবেন না। তাই বাবা মার দায়িত্ব হলো সন্তানদেরকে গড়ে তোলা। আজকে আমরা যদি সেই ইসলামী আদর্শের আলোকে গড়ে তোলার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। তোমাদের সন্তানদের বয়স যখন 10 বছর 7 বছর হয়, সালাতের নির্দেশ দাও। বয়স যখন 10 বছর হয়, তাদেরকে আরো শাসন করো। যদি গুরুত্ব তারা না দেয়, সালাতের ক্ষেত্রে যত্নশীল না হয়, এই নির্দেশ যদি আমরা বাস্তবায়ন সবাই করতে পারতাম, তাহলে আজকে আমাদের সন্তানেরা অবশ্যই কি হতো? নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? নামাজি হতো। আর এই নামাজি সন্তানেরা কখনো নেশাগ্রস্ত হতে পারে না, কখনো বাবা মার সাথে দুর্ব্যবহার করতে পারে না, কখনো সমাজে খারাপ কাজে লিপ্ত হতে পারে না। সুতরাং একদিকে যেমন সন্তানদেরকে বলবো, অপরদিকে তেমন
অভিভাবক বাবা মাকেও বলবো, আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে দুনিয়াতেও আমরা শান্তি পাবো এবং আখিরাতেও আমরা জান্নাত পাবো। হয়ে যাবে আমাদের জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। খালি দোয়া দিয়ে হবে না, দোয়ার সাথে লাগবে দাওয়া। কি লাগবে? দাওয়াও। চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। খালি দোয়া করে বসে থাকবেন আর বাচ্চাদেরকে আমরা দিন শিখাবো না, তা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, পর্দাওয়ালের মা ও বোনেরা, ফিরে আসি। দুনিয়ার জীবন কতদিন, কয়দিন থাকবো? যারা সামনে ছিল সবাই চলে গেছে। এমনকি এই দেশে সবচেয়ে ক্ষমতার দাপট যারা বেশি দেখিয়েছে, তারা নিজের ঘরেও থাকার মতো সুযোগ নাই। এটা থেকে শিক্ষা নিতে হবে তো আমাদেরকে, শিক্ষা নিতে হবে। সামাজিক পর্যায়ে এমন বলতে হয়, পর্দাওয়ালের মা বোনেরাও রয়েছেন, একটা মরিচের জন্য ঝগড়া মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। হ্যাঁ, হয় না? একজনের ক্ষেতে আরেকজনের গরু ছাগল গেলে একেবারে মারামারি তুলপাড় শুরু হয়ে যায়। একজনের মুরগি আরেকজনের উঠানে গেলে একেবারে কি শুরু হয়ে যায়? মনে হয় যেন কি শেষ করে দেয়। কতদিন আপনি বাঁচবেন? এই ছোট্ট একটা জিনিসের জন্য আপনি এত নিষ্ঠুর হয়ে গেলেন। আল্লাহু আকবার। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভুলে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো আমি জান্নাতের কিনারে একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। যে ব্যক্তি একজন আরেকজনের সাথে ঝগড়া লাগাটাকে ছেড়ে দেয়, ঝগড়ায় লিপ্ত হবে না, তর্কে লিপ্ত হবে না, ঝগড়া থেকে বাঁচার চেষ্টা করে। ওয়া ইন কানা মুহিক্কা, যদিও তার রাইট, ঝগড়া করার অধিকার রয়েছে, কিন্তু সে তর্ক আল্লাহর ভয়ে ছেড়ে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করুন, চিন্তা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ঝগড়া করবে না, ঝগড়া ছেড়ে দিবে, আমি তার জন্য জান্নাতের কিনারায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। ওয়ামান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। আর যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দিবে, মিথ্যা বলবে না, রসিকতার ছলে হলেও মিথ্যা বলবে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গোটা দুনিয়াও যদি আপনার অট্টালিকায় ভরপুর হয়ে যায়, তবু জান্নাতের একটা অট্টালিকার মালিক আপনি হতে পারবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কথা হলো সত্য, যা বলেছেন তাও সত্য, তিনিও সত্যবাদী। তিনি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বর্জন করবে। আজকে আমরা সামান্য দুটি টাকার জন্য মিথ্যা কথা বলে থাকি, একটু সুদ খাওয়ার জন্য মিথ্যা কথা বলে থাকি, একটু অন্যায় করার জন্য মিথ্যা কথা বলে থাকি, সামান্য কিছু লাভবান হওয়ার জন্য মিথ্যা কথা বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই মিথ্যাকে বর্জন করবে, রসিকতার ছলে হলেও বর্জন করবে, তার জন্য আমি জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আবার বললেন, জেনে রাখো জান্নাতের কিনারার অট্টালিকা শুধু নয়, মাঝখানের অট্টালিকা শুধু নয়, জান্নাতের সুউচ্চ জায়গায় আমি অট্টালিকার দায়িত্ব নিলাম। মান হাসুনা খুলুকুহু, যে ব্যক্তি তার আচার আচরণ, চালচলন, ব্যবহারকে সুন্দর করতে পারবে, তার আচরণকে সুন্দর করতে পারবে, তার জন্য আমি জান্নাতের সুউচ্চ জায়গায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজনকে আপনি গালি দিয়ে কি করতে পারবেন? একজনকে আপনি থাপ্পড় দিয়ে কি করতে পারবেন? একজনের জায়গা আপনি জোর করে দখল করে কি করতে পারবেন? কতটুকু আপনি লাভবান হবেন? আপনার যতদিন আয়ু আছে তার চেয়ে কি 10 দিন আপনি বেশি বাঁচতে পারবেন? কিচ্ছুই না, কোনোই না। কিন্তু আপনি যদি আচরণটাকে সুন্দর করার চেষ্টা করেন, সেটি প্রতিবেশীর সাথে আচরণ হোক, স্বামী স্ত্রীর আচরণ হোক, ভাই ভাইয়ের আচরণ হোক, ভাই বোনের আচরণ হোক, ছেলে মেয়েদের সাথে আচরণ হোক, কর্মজীবীর সাথে আচরণ হোক, সহকর্মীদের সাথে আচরণ হোক, আপনার গালি বন্ধ করা, মুখটাকে ভালো করা, সবকিছুকে ভালো করা, এই আচরণটা যদি ভালো করতে পারি, দুনিয়াতেও আপনি মানুষের দোয়া পাবেন না। সবাই অন্তর থেকে বলবে, এই লোকটা কি ছিল? ভালো ছিল। সবাই অন্তর থেকে বলবে, দোয়া চাইতে হবে না, অন্তর থেকে মানুষ এমনি দোয়া করবে, এই লোকটা ভালো ছিল, এমনি দোয়া করবে। আর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে অট্টালিকার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আসুন সেই প্রতিযোগিতায় আমরা নেমি, আমরা যেন জান্নাতের অট্টালিকার মালিক হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। আমরা যেন সেই পথেই আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন।